আজ সে মহাসন্ধিক্ষণের সময় এসে হাজির হয়েছে। ঠিক সন্ধ্যা 7:30 শুরু হয়ে যাবে এবং আজকের ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য, ঠিক তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ পাঞ্জাব কিংসের জন্য। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য এই জন্যই গুরুত্বপূর্ণ বলছি, কারণ যদি পাঞ্জাব কিংস ফাইনালে ওঠে সেটা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য সুবিধাজনক হবে, কারণ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এর আগেও পাঞ্জাব কিংসকে হারিয়েছে এবং পাঞ্জাব কিংসের যে ব্যাটিং লাইন আপ আছে তাদের শুরুতেই টপ অর্ডার এবং টেল এন্ডার আছে, মিডিল অর্ডার কিন্তু নেই পাঞ্জাব কিংসের। কারণ শ্রেয়াস আইয়ার এমন একজন ব্যাটসম্যান, যদি সে চললে চান্তক নইলে সামতক, যেটা কথা আছে না, চলা তো চান্তক নেই তো সামতক, তো সেরকম একজন হচ্ছে মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। বিশেষ করে এই আইপিএলে তার পারফরমেন্স সেরকমই ছিল এবং জস হেজেলউডের এগেনস্টে তার যে পারফরমেন্স রয়েছে সেটা অতুলনীয়, যেখানে যদি শ্রেয়াস আইয়ারের সামনে হেজেলউডকে নিয়ে আসা হয় তো শ্রেয়াস আইয়ার পুরোপুরিভাবে জব্দ হয়ে যায়। কিন্তু অপরদিকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স আজ পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করে, সেখানে একটু টাফ চ্যালেঞ্জিং অপোনেন্ট হিসাবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সামনে আসতে পারে এবং যে একটা দাবিদার থাকে, তারা এর আগে 5টা আইপিএল ট্রফি তাদের নামে করিয়ে নিয়েছে, 6 নম্বরটার জন্য তারা আকুলভাবে মরিয়া হয়ে আছে এবং তাদের সেটা চাই। এবং মুম্বাই ইন্ডিয়ান্স যখনই এইভাবে কামব্যাক করেছে তারা কিন্তু তখনই ট্রফি নিয়ে বাড়ি গেছে। এমনটা কোনোদিনই হয়নি যে মুম্বাই ইন্ডিয়ান্স একটা ভালো সিজন খেলে এগিয়ে এসছে এবং তারা সেই ম্যাচটা হেরে গেছে, এরকমটা সচরাচর হয়ই না। অপরদিকে আজ মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে খেলেছে লাস্ট ম্যাচ, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের যে পারফরমেন্স ছিল লাস্ট ম্যাচে, জনি ব্রেস্টো, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নামান ধীর এবং শেষ ম্যাচ পর্যন্ত তাদের মিচেল স্যান্টনার পর্যন্ত আছে, এবং কেউ না চলে লাস্টে ফিনিশ দেওয়ার জন্য ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার যে মুড নিয়ে, যে অ্যাগ্রেশন নিয়ে, যে ক্লাসিক শট নিয়ে সে আসে ম্যাচ ফিনিশ করার জন্য। তো মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার থেকে টেল এন্ডার পর্যন্ত সবাই কিন্তু পারফরমেন্স দেওয়ার মতো আছে। তো আজকে বিশেষ করে দেখতে হবে পাঞ্জাব কিংসের হয়ে যুজবেন্দ্র চাহাল খেলে কি না, কারণ পাঞ্জাব কিংসের হয়ে যুজবেন্দ্র চাহাল খেলে স্পিনিং অ্যাটাকটা একটু বেশি ভালো লাগে, কারণ নইলে অতটা হরপ্রীত ব্রার এবং যুজবেন্দ্র চাহাল দুজন যদি একসাথে খেলে তো একটা যে স্পিন অ্যাটাক হয় সেটা একটু বেশি মজবুত হয়ে যায়। অপরদিক থেকে একা মানুষ আর কতটা পারফরমেন্স দেবে, কিন্তু আজ মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে অলরাউন্ডিং সেকশনে কিন্তু মিচেল স্যান্টনারের তরফ থেকে একটা ভালো পারফরমেন্স চাই, কারণ মিচেল স্যান্টনার এর আগের ম্যাচে 3টা বল খেলে 0 রান করেছিল, 3টা বল খেলে যদি 3 রানও করতো তাহলে আরও বেশি ভালো লাগতো। মিচেল স্যান্টনার এরকমই উইকেট নিতে সে যতটা অভ্যস্ত, রান করতে সে ততটা অভ্যস্ত না, কিন্তু আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঞ্জাব কিংসের জন্য, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্স কতটা প্রেসারে থাকবে সেটা আমার জানা নেই, কিন্তু পাঞ্জাব কিংস আজ প্রচুর পরিমাণে প্রেসারে থাকবে, কারণ এর আগের ম্যাচে তারা যেভাবে হেরেছে এবং 101 রান কোনো প্লে অফে করা সর্বোচ্চ লো স্কোর, এবং একটা ভালো সিজন যাওয়ার পর যদি প্রথম কোয়ালিফায়ার তারা হেরে যায় এবং দ্বিতীয়বারের জন্য তারা এলিমিনেটর খেলে, তো সেটা একটু অবশ্যই চাপের হয়ে যাবে। অপর দিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য হারানোর মতো কিছু নেই তারা, কারণ শুরু যেভাবে 4টা ম্যাচ হেরেছিল, তারপর যেভাবে তারা 7টা ম্যাচ জিতেছে এবং লাস্ট এলিমিনেটররা তারা যেভাবে জিতেছে এবং তাদের ব্যাটার এবং বোলারদের যে পারফরমেন্স ছিল, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বলিং অ্যাটাকটা একটু ভালো করতে হবে, কারণ এর আগের ম্যাচটি কিন্তু গুজরাট টাইটান্স জিতে যাওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা ছিল, যদি গুজরাট টাইটান্সের টপ অর্ডার যদি কোলাপস না হয়ে যেত, কোলাপস বলতে কি, যদি শুভমান গিল আউট না হয়ে যেত এবং তার সাথে সাথে সাই সুদর্শনের সাথে সঙ্গ দেওয়ার জন্য সেই লেভেলের সাই সুদর্শন এবং শুভমান গিলের লেভেলে যদি কোনো ব্যাটসম্যান থাকতো, সেই ম্যাচটা কিন্তু গুজরাট টাইটান্স জিতে যেত। তো যাই হোক, আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ দুটো দলের জন্য, যারা ভালো খেলবে তারা জিতে যাবে, হোপ ফর দ্য বেস্ট। বাকিবার যদি পাঞ্জাব কিংস ফাইনালে উঠে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ট্রফি নিতে চলেছে, এটা নিয়ে কোনো আর দুশ্চিন্তা থাকবে না, কিন্তু যদি মুম্বাই ইন্ডিয়ান্স উঠে যায় তো সেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য কিন্তু একটা টাফ চ্যালেঞ্জিং অপোনেন্ট হয়ে উঠবে মুম্বাই ইন্ডিয়ান্স। বাকিবার আজকে সন্ধ্যা নয়, সন্ধ্যা 7:30 তো ম্যাচ শুরু হয়ে যাবে, বাকিবার সেটা 11টা সাড়ে 11টার সময় আমরা বুঝতে পারছি কারা ফাইনাল খেলছে 3 তারিখ। তো যতটা আশা করা যায় ততটা ভালোর জন্যই আশা করছি, বাকি বাদ আমাদের হাতে তো করার কিছু নেই। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারো, বা আজকের টিম সম্বন্ধে যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো। বাকি বাদ অল দ্য বেস্ট 3টা টিমকেই, যে ভালো খেলবে সে ফাইনালে ট্রফি জিতবে, এ নিয়ে আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। বাকি বাদ টিম ইন্ডিয়ার ইংল্যান্ডের এ গ্রুপের উপর তারা যেভাবে খেলছে, সেখানে যেভাবে প্রায় 400 রানের কাছাকাছি হয়ে উঠেছে টিম ইন্ডিয়ার এই লিস্টের প্লেয়াররা, করুণ নায়ার ডবল সেঞ্চুরি বা ডবল 100-এর কাছাকাছি সে পৌঁছে গিয়েছে, এবং দেখা যাক, কিছু দেখা যায় না ভাই, হোপ ফর দ্য বেস্ট সব কিছুর জন্য। বাকি বা টিম ইন্ডিয়ারও কিছুদিনের মধ্যে টেস্ট সিরিজ আরম্ভ হতে চলেছে, WTC ফাইনাল আছে, তো দেখা যাক কী হয় সব কিছু।